ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা সমালোচনা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কানে আলোচনা হবে তা ছিল অনেকটাই নিশ্চিত। উৎসবের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্টকে ধুয়ে দিলেন রবার্ট ডি নিরো। গতকাল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণ পাম দেয়া হয় অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোকে। পুরস্কার গ্রহণ করে ট্রাম্পের কড়া সমালোচনা করেন ৮১ বছর বয়সী এই অভিনেতা। ডোনাল্ড ট্রাম্পকে শিল্প বিরোধী প্রেসিডেন্ট আখ্যা দিয়ে ডি নিরো বলেন, শিল্পের শত্রু তিনি। এদিন রবার্ট ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতার গালে মৃদু চুম্বন করে আবেগঘন বক্তব্য দেন ডি নিরো। তিনি বলেন, আমার দেশে এখন গণতন্ত্রের জন্য মরিয়া লড়াই চলছে, যেটা একসময় আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা এখন হুমকির মুখে। এ লড়াই আমাদের সবার। পুরস্কার গ্রহণ করে ডি নিরো আরও বলেন, কান উৎসব আমাদের হৃদয়ের খুব কাছের। যখন চারপাশের দুনিয়া টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন কান আমাদের একত্র করে। মামুনুর রশীদ বনেল, সময় সংবাদ।